বড়দেরকে প্রণাম, শ্রদ্ধা এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি সত্যি ভৌতিক ঘটনা। গ্রামে গঞ্জে অনেক ঘটনা রয়েছে যেগুলি হারিয়ে যাচ্ছে, অনেক পুরাতন ঘটনা। আমরা সেরকম অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছ থেকে ঘটনা সঞ্চয় করছি এবং আপনাদের শোনানোর চেষ্টা করছি। তাই আজকে নিজেরই ঠাকুরদার মুখ থেকে শোনা দুটি ঘটনা, সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করছি আপনাদের সঙ্গে। শুনুন। মা তো আত্মহত্যা করবে বলে যে করবি ফল খেয়েছে, এটার বাবা জানতো না, তো জানতো না। তারপরে যখন বমি টমি করেছে, ফল বেরিয়েছে, তখন তাড়াতাড়ি ছুটেছে বড়বড়ের কাছে। বড়বড়ের কাছে ছুটে তখন সেবক দাস বাড়ি আসতেছে ডাক্তারের কাছে। হ্যাঁ, ডাক্তার বড়বড় সেবক দাস বাড়ি আসতে সেবক দাসকে বললো। আবার সেবক দাস ফিরে গিয়ে ডাক্তারকে বললো যে জানুর দেখে আসুন। সেবক দাসের কথা কেউ ফেলতে পারে না। সেবক দাস এসে নারায়ণ চক্রবর্তীকে, তার কম্পাউন্ডার ছিল, তাকে পাঠালো। সে এসে ইঞ্জেকশনটা নিয়ে দক্ষিণ ধারে বারান্দায় মা শুয়ে আছে, আর নারায়ণ কম্পাউন্ডার এসে ইঞ্জেকশন করে ওষুধ টষুধ দিয়ে চলে গেল। তা বাবা বলল যে বাবাকে বললো যে আপনি বিছানাটা ছাড়বেন না, বসুন বিছানায়। কে বলে গেল? ওই কম্পাউন্ডার, মানে ডাক্তারের কম্পাউন্ডার। আচ্ছা। বাবা মা বিছানায় বসে আছে। তারপরে পশ্চিমে ঝড় উঠেছে। পশ্চিমে ঝড় উঠতে মা চেতনা হয়েছে। বাবাকে বলছে যে তুমি যাও দেখো সে বাচ্চাটা বৃষ্টি পাচ্ছে নাকি, জানলার দিয়ে বৃষ্টি পাচ্ছে নাকি। কোন বাচ্চা? তোর ছোট দাদু। মানে আচ্ছা। ও তোর ছোট তো। তা বাবা উঠে এসছে, এসে দেখে যে জানলা টান্না দিয়ে ছিস কাটতেছে, ঘেরা টাড়া দিয়ে, কাপড় চোপড় ঘেরা টাড়া দিয়ে আবার মার কাছে চলে গেছে। গিয়ে মাকে ডাকছার কথা বলতে আর কথা নেই। তখন বাবা আরো যেটা দেখে যে চোখটা উল্টে গেছে, মরে গেছে। সেই রাত্রে কান্নাকাটি এটা সেটা সব হলো। তারপরে বারুনের কাছে খবর গেল সকালবেলা যে পুড়িয়ে দেওয়া যাও। অত ওইটুকু সময়ের মধ্যে কি হয়েছিল? ভৌতিক কাণ্ড। মানে কি কি হয়েছিল, কি ব্যাপারটা? মা আত্মহত্যা করবে বলে একেবারে ছিল না, ওই জন্য মার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য ভৌতিক আবহাওয়া এসে মাকে মেরে দিয়েছে। বাবা নেই, বাবা উঠে এসছে ওই ফাঁকে। কে বলেছিল যে ওখান থেকে উঠতে না? ওই কম্পাউন্ডার বলে গেছিল যে বিছানায় থাকবেন, উঠবেন না। উঠতে না বলেছিল, আর উঠে গিয়েছিল ওই সময়। আর ওই ঝড় এসছে, আর তখন মার চেতনা দিয়ে গেছে পট করে। মরার সময় মানুষ সুস্থ হয়ে যায়। দিয়ে বলছি দেখো বাবু ওখানে শুয়ে আছে, ছিস লাগতেছে নেই, পশ্চিমে ঝড় বৃষ্টি। বাবা উঠে এসছে, উঠে এসে তাকে ডান্ডা দিয়ে ছিটকাটা আর সরিয়ে টরিয়ে দিয়ে বিছানা ঠিক ঠিক ধুত করে আবার মার বিছানায় চলে গেছে। বাবা গিয়ে ডাকতেছে, বলে এত সুন্দর কথা বললো যে ও বিছানায় শুয়ে আছে, দেখো গিয়ে। তাহলে কী সুন্দর কথা বললো। তারপরে গিয়ে যখন ডাকে আর কথা বলে না, নাড়ে না, চলে না। তখন আলো দিয়ে দেখে লম্পান্ত মারা গেছে। আমি তো ছিলাম না এই ঘটনাটা, যারা যারা ছিল তারা, আমি তো যাদবপুরে পড়ি, যাদবপুরে। মানে ওই সময় কি ঘরে প্রচুর, মানে আমাদের ঘরটা বেবন্ধ ছিল, ঘরে সারা শব্দ হতো খুব। আচ্ছা আচ্ছা। চার ধারে বারান্দা, পূর্ব ধারে ঢেঁকি, পূর্ব ধারে ঢেঁকি আছে। ওই বারান্দা সোজা কোনায় করে, ঈশান কোণে করে রান্নাঘর। বাবা গেছে মেদিনীপুর। তা আমাদেরকে, আমি এত বড় ঠাকুমা, আমার দিলীপের মা,
আমরা দুজন। তা আমাদের খাইয়ে দাইয়ে নিয়ে আর ঘরের ভিতরে ঢুকিয়েছে, দিয়ে শুয়ে পড়েছি। আমরা শুয়ে পড়লাম ঘুম ধরে, আর রান্নাঘরে সোজা যেন ওপর থেকে কে একদম পড়ে গেল, বিশাল জোরে শব্দ হলো। মা তখন টর্চ লাইটটা মেরে মেরে এসে, কে রে কে রে, কে কে পড়ে গেলি? এটা কবেকারের ঘটনা? ঘটনা। মানে তখন তোমার মা বেঁচে ছিল? হ্যাঁ, তারপর আর দেখতে পাই না, দেখি তো একটা হাওয়া বয়ে একটা খেজুর গাছে ঝরঝর ঝরঝর করে হাওয়াটায় লাগলো, বাঁধে চলে গেল। কে চলে গেল কে জানে। মা কিন্তু সব সব ছিল খুব, লাইট মেরে দাঁড়িয়ে দেখছে, দিয়ে দেখে তো কাউকে দেখেনি, একটা হাওয়া বইছে, খেজুর গাছটা নড়লো। তখন মনে মনে যা ভাবলো ভাবলো, মা ভাবলো, দিয়ে আবার এসে শুয়ে গেলাম। মানে আগেকার দিনে এইসব ভূত ভৌতিক ব্যাপার বেশি ছিল। আপনারাও যারা ভৌতিক ঘটনা পাঠাতে চান, আপনাদের জীবনের সঙ্গে ঘটা বা শোনা, পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে সত্যি ভৌতিক ঘটনা।